তীর ধনুকে বাজিমাত শিরোনামে আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে, যেখানে হাজির দেশ বরেণ্য সব ক্রীড়াবিদ, সংগঠক আর সাংবাদিকরা। প্রকাশনা উৎসবে বিদেশি অতিথিদের সরব উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। তীর ধনুকে বাজিমাত কোনো ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং বইটি বাংলাদেশের আর্চারি তথা পুরা ক্রীড়াঙ্গনে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হলো বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে যোগ দেয়া বক্তারা। বাংলাদেশে আর্চারি খেলার উত্থান ও প্রসারে অসামান্য অবদানের এক বিস্তারিত চিত্র উঠে এসেছে লেখায়। বই অনেকেই পড়েন, কিন্তু প্রকাশনা উৎসবে হাজির হতে খুব কষ্ট বোধ করেন। কিন্তু আজকে আমার উপস্থিতি দেখে, আমার সম্মানিত অতিথিদের দেখে আমি গর্বে আমার মনটা ভরে গেল। আমি আরো লিখবো। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আর্চারির মহাসচিব, ইরাক আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা আর্চারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ছিলেন জাতীয় দলের কোচ মার্টিন ফেডরিকো। So I think it's a very good tool to promote the sport in Bangladesh. Worked together with him 7 years, and in my archery career I don't know so much people who are so much enthusiastic for that sport as Mr. Chopper. And it's much more than a walk for him or whatever. He liked that, he loved that, and what he achieved in that time you can see, and that is really great. চপলের হাত ধরেই বাংলাদেশের আর্চারির প্রচলন হয়েছে। তার বইটি প্রকাশনায় আর্চারি অঙ্গনে নতুন করে প্রাণের সঞ্চার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আর চপল চান বাংলাদেশের আর্চারি বিশ্ব মঞ্চে করে নেবে শক্ত অবস্থান। চপলের এমন কর্ম ভবিষ্যতে আরও ব্যাপ্তি পাবে বলে মনে করেন তার স্ত্রী। তিনি আরও মনে করেন, চপলের পরিশ্রম সার্থক হলেও এখনও রয়েছে অপূর্ণতা। 16 কলা পূর্ণ হতে চাই, অলিম্পিকে একটা পদক। শুধু আমি না, আমার সন্তান এবং সন্তানরা দুইজনই এখন এটা বুঝে গেছে বাবা কিসে ভালো থাকবে, সুতরাং সেটা নিয়ে আমরা তাকে ভালো রাখতে চাই। উনি ওনার এটা নিয়ে ব্যস্ত থাকুক, সেই জন্য চাই, এবং প্রত্যেকটা কাজে এই জন্য আমরা সবাই খুব খুশি হই, আমি এবং আমার সন্তানরা। তো যদি আর্চারিতে অলিম্পিকে গেমসে পদক পাই, সেটা যে কোনো হোক, সবসময় গোল্ড পেতে হবে এরকম না, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ যে কোনো পদকই যদি পাই তাহলে আমার মনে হয় আর্চারি সবাই খুশি হবে, সাথে সাথে আমিও খুশি হব। অনুষ্ঠানের শেষ দিকে রাজিবউদ্দিন আহমেদ চপলের সাক্ষাৎকার পর্ব সবাইকে মুগ্ধ করেছে। সাক্ষাৎকারে বইয়ের বিভিন্ন মজার ও উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন চপল। এছাড়া চপলের কর্মময় জীবন নিয়েও একটি অডিও ভিজুয়াল উপস্থাপন করা হয়। মমতাজ বাবুর চেয়েও কিন্তু মেন্টরদের মধ্যে একজন। মুশফিকুর রহমান, স্টার নিউজ।